নিউ টাউনে লোহা পুলের পাশে ঝোপের মধ্যে এক নির্যাতিতার দেহ মিলেছিল। নাবালিকা নির্যাতিতা, খুন ধর্ষণ। তারপরেই পুলিশ জানিয়েছিল বিধাননগর এবং নিউ টাউনের যত ই রিক্সা, টোটো, অটো সমস্ত চালকদের জন্য সচিত্র পরিচয়পত্র দেওয়া হবে। এবার সচিত্র পরিচয়পত্র দেওয়া হলো ইউনিয়নের পক্ষ থেকে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, আপাতত কি ইউনিয়নের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল পুলিশ সমস্ত তথ্য এই ই রিক্সা চালক, অটো চালক, টোটো চালকদের কাছ থেকে নেবে এবং একটা ব্যাংক তৈরি করা হবে, তথ্য ব্যাংক, তারপরে সচিত্র পরিচয়পত্র? আপাতত কি ইউনিয়নের পক্ষ থেকে? আপাতত ইউনিয়নের পক্ষ থেকে এই সমস্ত পরিচয়পত্র দেওয়া হচ্ছে। তার কারণ হিসেবে নিউ টাউনের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একেবারে বিধাননগর পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হবে এমনটা বলা হয়েছিল। তারপরে দেখা গেল সল্টলেকে এই রিক্সা চালকদের হাতে তুলে দেওয়া হলো এই পরিচয়পত্র, যেখানে 3টি সার্টিফিকেট। একটি সার্টিফিকেট পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিধাননগর পুলিশ এবং ক্লিয়ারেন্স সার্টিফিকেট, পাশাপাশি পশ্চিমবঙ্গ সড়ক পরিবহন কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এই পদক্ষেপ, এই পরিচয়পত্র ইতিমধ্যে রিক্সা চালকদের হাতে তুলে দেওয়া হয়েছে। সল্টলেকে কিন্তু একেবারে 91টি রিক্সা স্ট্যান্ড রয়েছে, এই রিক্সা স্ট্যান্ড, তার মধ্যে এবং দেখা যাচ্ছে 22টার মতো বেশি কিন্তু একেবারে সেখানে ই রিক্সা চলে এবং তাদের ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু এই সার্টিফিকেট দেওয়া হবে, যেখানে চালকের ছবি এবং চালকের নাম, বাড়ির অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এই যাবতীয় তথ্য দেওয়া থাকবে এবং যে নির্দেশগুলি দেওয়া হয়েছে সেই প্রত্যেক নির্দেশ মেনে চলতে হবে। বেশ।